গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজছে সকাল 6:30 মতো। আমরা উঠে চা খেয়ে রেডি হয়ে নিয়েছি, একটু বিচে যাব বলে। ওখানে কিছু ফটোশ্যুট করব বা ভিডিও শ্যুট করব, একটু ঘুরবো। তো মিশাম এখনো ঘুমাচ্ছে, তো মিশামের বাবা মিশামের কাছে থাকলো। আমি আর মিশামের ছোট আম্মু মিলে যাচ্ছি এখন কিছু ফটোশ্যুট করার জন্য। এই যে দেখুন, বলতে বলতে কিন্তু চলেও এসেছি আমরা বিচে। আমাদের রিসর্টের সামনের যে বিচটা আছে, তো আমরা এখন এখানে এসেছি এবং এখানে কিছু ফটোশ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম, যেগুলো কিন্তু আপনারা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আমরা যেহেতু ছোট বেবি নিয়ে ট্রাভেল করি, তো আমাদের রিসর্ট বা হোটেল বুকিংয়ের সময় সবসময় এটাই মাথায় রাখতে হয় যে রিসর্টটি বেবি ফ্রেন্ডলি হবে কিনা। তো এই রিসর্টটি নিয়ে আমরা ফুললি স্যাটিসফাইড। তো সেদিক দিয়ে দেখতে গেলে এই রিসোর্টটি একদম পারফেক্ট, বেবিদের জন্য তো খুবই ভালো জায়গা। আমার কিন্তু পার্সোনালি রিসোর্টটি খুবই পছন্দ হয়েছে। আর রিসোর্টের রুম এবং খাবার সব কিছুই খুব ভালো। আর ভিউ তো আছেই, কত সুন্দর ভিউ, সেটা তো আপনারাও দেখলেন একদম ব্যালকনি থেকে। তো এবার আমাদের রুমের প্রাইস সম্পর্কে বলি। আমাদের 4 জনের জন্য রুম রেন্ট লেগেছে 4,525 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এবং ড্রাইভারের অ্যাকোমোডেশনের জন্য লেগেছে 400 টাকা। আমরা একটাই রুম বুক করেছিলাম 4 জনের জন্য, বাট আমরা আসতে হয়তো একটু দেরি করে ফেলেছিলাম, তার জন্য ওনারা 2টো রুম আমাদের আলাদা আলাদা দিয়েছিল। মিশাম খেলনার মধ্যে যদি সবথেকে কিছু পছন্দ করে সেটা হচ্ছে কার। তো ওর খেলার জন্য অনেক রকমের কার বাড়িতে রয়েছে। আর এখানে মন্দারমণি বিচে দেখলাম ছোট বাইক এবং ছোট কার বাচ্চাদের জন্য রেন্ট পাওয়া যাচ্ছে, একটু ঘুরিয়ে দিচ্ছে। তো মিশাম খুব এনজয় করলো। আর হ্যাঁ, কারের জন্য 150 টাকা মতো লাগছে এবং বাইকের জন্য 100 টাকা। গুড মর্নিং। এখন আমরা এসেছি ডাইনিং রেস্টুরেন্টে। তো সকালে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টে আমরা এসেছি। তো দেখা যাক কি ব্রেকফাস্টে কি অ্যাভেলেবেল আছে। এখানে পুরি আছে, মটরের সবজি, ইডলি, সাম্বার, এখানে চিড়ে পোলাও, এগ বয়েল, এখানে সুজির হালুয়া, ব্রেড, জেলি, জ্যাম। এটা আমার শেষ হয়ে গেছে, তরমুজ ফ্রুটস কিছু ছিল, এখানে জুস আর চা। তো আমি এখানে ব্রেকফাস্টে ইডলি দিলাম, ইডলি সাম্বার চাটনি আর পুরি, এখানে ডিম, হালুয়া। তো আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা বেবির জন্য বলেছিলাম একটু খিচুড়ি বানিয়ে দেওয়ার জন্য। তো ওনারা কিন্তু বানিয়ে দিয়েছিলেন এবং সেটার জন্য আমাদের 120 টাকা মতো পে করতে হয়েছিল। তো বেবি নিয়ে আসলে বেবির খাওয়ার কোনো অসুবিধা হবে না এখানে। তো ফাইনালি আজকে আমরা চেক আউট করছি। চেক আউট আমরা অনেকক্ষণ আগে করেছিলাম, বাট তাও নিচে সুইমিং পুলের কাছে একটু ফটোশ্যুট করলাম। আর মিশামের জন্য খিচুড়ি ওরা বানিয়ে দিয়েছিল, তো সেটা ওকে খাওয়ানো হলো। কারণ সকাল থেকে আমরা চাইছিলাম একটু ভাত ডাল খাওয়াতে, বাট ভাত ডাল দিয়ে ওরা খিচুড়ি করে দিল। এখন আমরা একটু নামলাম আখের রস খাওয়ার জন্য। Thank
থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন কোলাঘাটে এসে পৌঁছলাম। তো আমরা এখানে একটা ভালো একটা রেস্টুরেন্ট মনে হচ্ছে, বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমরা লাঞ্চটা করব। তো দেখা যাক ভেতরে কি লাঞ্চ কি ব্যবস্থা আছে। আমরা লাঞ্চ অর্ডার করে বসেছি এবার এখানে, দেখি কত করে লাঞ্চ পাই। ভিড় আছে। তো ফাইনালি আমাদের লাঞ্চ এলো, মোটামুটি 15-20 মিনিট ওয়েট করতে হলো। ভাত, তার সঙ্গে একটা সবজি, ডাল, চাটনি, দই, একটা মিষ্টি, একটা ডিম, পাঁপড় ভাজা, শসা আর লেবু, আর সঙ্গে ঝুরি আম ভাজা। তার প্রাইস হচ্ছে 120 টাকা। এক থালি 120 টাকা। দেখা যাক খাবারের টেস্ট কেমন, দেখে তো ভালোই লাগছে। খাবারের কোয়ালিটি বেশ ভালো, মোটামুটি ভালো, হালকা খাবার, ডালটা সবজিটা বেশ ভালো। এই রেস্টুরেন্টে এবং আশেপাশের বেশিরভাগ রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল, তো আমরা যেটা ইজিলি অ্যাভেলেবেল ছিল সেটাই অর্ডার করলাম। তো বাইরে জার্নির সময় বা বেশিরভাগ টাইমই আমরা কিন্তু বাইরে গেলে এগ থালি বা ভেজ থালিটাই অর্ডার করি। খাবারগুলি কিন্তু বেশ টেস্টি ছিল। শেষ পাতে নিয়ে নিলাম লস্যি। তো আজকে আমি বলে দিই, আমি আমাদের সঙ্গে আছে তাপস দা। তো তাপস দাকে আমি অনেকদিন থেকে আমি জানি পার্সোনালি। তো এর আগে যখনই আমি গেছি দূরে কোথাও, এর আগে মন্দারমণি দীঘা গেছি, তখন ওনাকে নিয়ে গেছি। তো নর্থ কলকাতা, সাউথ কলকাতা বা কলকাতার যে কোনো জায়গায় যদি আপনাদের দরকার হয়, ওনার নিজের ড্রাইভার সেন্টার আছে, তো উনি ড্রাইভার প্রোভাইড করেন বা পার্সোনালি উনি চেষ্টা করে। আমি রিকোয়েস্ট করেছি, তাই আজকে আমার সঙ্গে আছেন। তো খুব ভালো সার্ভিস পাবেন। আমি ডেসক্রিপশনে ওনার নাম্বার আর ওনার যে ড্রাইভার চ্যানেলের গুগলের লিংক আছে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise. পরন্ত বিকালে একটা সুন্দর দিনের স্মৃতি নিয়ে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা মন্দারমণি থেকে দূরত্ব বাড়িয়ে কলকাতার কাছাকাছি চলে এলাম। সেই সঙ্গে আবার আমাদের ঘরে ফেরার পালা। আজকে আমাদের ঘরে ফেরার সঙ্গী ছিল অস্ত চলে যাওয়া এই সূর্যটি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।